সাইয়েদনা গৌসে পাকের জামানার একটা ওয়াকিয়া মনে পড়লো, না বললেই নয়। তখনকার বাদশাহ অ্যানাউন্স করলো, আগামীকাল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলকে দাওয়াত করো, রাজ দরবারে মিলাদুন নবী পালন হবে। যদি এখনকার সরকার মহোদয় থেকে সারা পৃথিবীতে প্রাইম মিনিস্টাররা যদি এভাবে আয়োজন করতো, কতই না সুন্দর হতো। যখন বললো যে ঠিক আছে, সারা রাজ্যের মধ্যে অ্যানাউন্স করা হলো বাগদাদ শহরে আগামীকাল মিলাদুন নবী পালন হবে। গুনিয়াতুত তালিবিন সহ বিশেষ করে কাশফুল মাহজুব কিতাবগুলির মধ্যে এই ওয়াকিয়া এসেছে। এখন যখন দাওয়াত করা হলো, এক মা তার ছোট্ট মেয়েকে নিয়ে রাজ দরবারে পৌঁছে গেল, যে যেহেতু রসুল আরবির মৌলুদুন নবী পালন হবে, আমরাও তো রসুলের উম্মত। উপস্থিত হয়ে গেল। এখন ওখানের মধ্যে যারা গার্ড আছে তারা ধরে ফেললেন, প্রহরীরা বলে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? বলে ভিতরে তো আল্লাহ নবী শানমান চলছে, মৌলুদুন নবী ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, আমরাও যাব, যেতে দেন। তখন বলে যে ইনভাইটেশন কার্ড আছে আপনাদের কাছে, যেতে হলে ইনভাইটেশন কার্ড লাগবে, অর্থাৎ ওই কার্ডটা থাকলে আপনি পাস হতে পারবেন, যেতে পারবেন। বলে আমাদের কাছে তো নেই। বলে তাহলে ঢুকা যাবে না, চলে যান। ছোট্ট মেয়ে মার দিকে তাকিয়ে আছে, কি হচ্ছে বুঝতেছে না। মা মেয়েকে বুঝতে দিল না। বলে ঠিক আছে, সমস্যা নেই। মা তার মেয়েকে বলল চলো মা, ঘরে যাই, ঘরে গিয়ে আমরা আমাদের মতো পালন করি। মদিনাওয়ালা শুধু রাজপ্রাসাদে আসে না, কুড়ে ঘরেও আসে। শুধু অন্তর দিয়ে ডাকতে হয়, কারণ আমার আল্লাহ বলেছেন আন্নাবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি তো মুমিনের জানের চাইতে নিকটে। যখন বাগদাদের ওই মহিলা, ওই মাটা তার মেয়েকে নিয়ে ঘরে আসলো, একজন আরেকজনের সাথে কথা বলছে। মা বলছে যে আল্লাহ নবীর আখলাক এরকম ছিল, চরিত্র এরকম ছিল, তিনি যেখান দিয়ে হাঁটতেন কাফেরাও তাকিয়ে থাকতো, কাফেরাও তাকিয়ে থাকতো, সৌন্দর্য দেখতো। এরকম বলছেন। কিছুক্ষণ নাতে রাসূল চলছে, কিছুক্ষণ হামদে বারি তালা চলছে, কোরআন তেলাওয়াত চলছে। তখন ওই মেয়েটাও বলছে ঠিক আছে মা, এখন কি করব? মা বলছে তুমি কিছু শানের সালাত পড়ো, আমিও কিছু নাতে রাসূল পড়ি, আসো এভাবে রাতটা কাটিয়ে দিই, সমস্যা নাই। যখন এভাবে শানের সালাত কালাম চলছে, সারা রাত চলছে। এরকম হওয়ার পর ফজরের আজান পড়লো। আজান পড়ার পর মা বলছে যাও অজুর ব্যবস্থা করো, আমরা অজু করে এখন ফজরের নামাজ একসাথে জামাতে আদায় করব। মেয়ে যখন গেল বাইরে, একটা চিৎকার দিয়ে দৌড়ে আসলো, এসে বলতেছে মাগো, কি যেন একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, বুঝতেছি না কে এসেছে, কে এসেছে বুঝতেছি না মা, আমার ভয় লাগছে। মা দৌড়ায় গেল, দৌড়িয়ে গিয়ে দেখে দেখছেন ওখানের মধ্যে স্বয়ং গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সাইয়েদনা আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছেন। আর ওই চৌখাটটা, ওই ঘরের কুড়ে ঘরটা চুমু খাচ্ছেন। ওই মা দেখে বলতেছে আপনি আমার ঘর চুমু খাচ্ছেন, এত বড় নসিব আমার হয়েছে। তখন সেই গৌসে পাক ওয়াসে সামদানি কুতুবে রব্বানী বলতেছে এই নাদান মহিলা, তোমার জন্য এই ঘর চুমু খাচ্ছি না, কিছুক্ষণ আগে আমার রাহমাতুল আলামিন দয়াল নবী এই ঘরের পাশে দিয়ে গিয়েছে, আমি শুধু দেখেছি যে আমার মদিনাওয়ালা এই ঘরকে ধরে কান্না করছিল, তোমাদের কথাগুলি শুনছিল। যখন গৌসে পাক এই কথা বলছেন, তখন হয়তোবা এমন অবস্থা হতে পারে ওই মাটা তার হালাতে দিলে এরকম বলতে পারে আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है वैसा नहीं कोई। मिलने बिरोदे ते बिछड़ बिरोदे, मिलने भी रोदे ते बिछड़ भी रोदे, रोदे दूर बेरहा, मिलने भी रोदे ते बिछड़ भी रोदे, कि रोदे दूर बेरहा। सुभान अल्लाह। जब बिछड़ जाता है तब रोना समझ में आता है, लेकिन मिलने के बाद भी रोना ये है इज़ारू ज़ुकिर अल्लाह। जब एक आशिक दूसरे आशिक को देखता है तो मदीना याद आता है, एक आशिक जब दूसरे आशिक को देखता है तो अल्लाह याद आता है। इसलिए किसी शायर ने इस तरह कहा कि मिलने भी रो दे तो बिछड़ भी रो दे, कि रो दे दूर बेरहा। ইশকের মঞ্জর সবাই বুঝে আসে না, মোহব্বত সবাই বুঝবেও না।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো উচ্চ আওয়াজে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলে মদিনাওয়ালাকে দেখে আমাদেরকে আল্লাহর জান্নাতে থাকার তৌফিক দান করুন। আরো উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন।